বলছি আপনার নামটা তো জানা হলো না। আমার নাম হিয়া। সুন্দরগঞ্জে সবাই আমাকে এক ডাকে চেনে। আজকে তো আমি এমনিতেই সকাল থেকে টিভি দেখবো না। আজকে তো মায়ের গোল্ড কাপের ম্যাচ আছে না, আমি তো মায়ের ম্যাচ দেখতে যাব। মা তাড়াতাড়ি রেডি হয়ে নে। শুনেন, আমার বুম বুমকে গাড়িতে তুলে নিন তো। বুমটাকে? আমার সাইকেলের নাম বুম বুম। এই তো। আপনি সুন্দরগঞ্জে খুব ফেমাস বুঝি ম্যাম? সবাই আপনার বাড়ি চেনে, সবাই আপনাকে চেনে? বারে ফেমাস হবো না? পড়াশোনায় ভালো, দুষ্টুমিতে নাম্বার 1। বাবার নাম হলো প্রণবেশ ভট্টাচার্য আর আমার নাম হলো দিয়া। পুরো নাম দীপানিতা ভট্টাচার্য। এখন ওর তো বয়স ঠিক 4 বছর, হিয়ারি মতো। কি জানি আমার সন্তান ছোট্ট দিয়া নাকি ছোট্ট আর্য। নিশ্চয়ই খুব দুষ্টু হয়েছে এখন। নিশ্চয়ই হিয়ার মতো সেও পাকা পাকা কথা বলে। আমায় ক্ষমা করে দাও দিয়া, প্লিজ প্লিজ আমায় আরেকটা সুযোগ দাও। ফিরে এসো আমার কাছে দিয়া, প্লিজ। আর রাগ করে থেকো না আমার উপর দিয়া। আমি আমার নিজের ভুলটা বোঝার পর এমন কোনো দিন কাটেনি, এমন কোনো রাত কাটেনি যে আমি তোমার কথা ভাবিনি। আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিইনি দিয়া, প্লিজ প্লিজ ফিরে এসো, প্লিজ দিয়া। আর আমার থেকে দূরে থেকো না তুমি, আর দূরে থেকো না দিয়া। আমায় ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও দিয়া। ভালো করে খেলিস, হ্যাঁ? জিতে আসিস, বাবার আশীর্বাদ আছে। আর শোন, এমনিতেই ওকে নিয়ে যাচ্ছিস বলে আমাকে তো যথেষ্ট চিন্তা হচ্ছে। না দিয়া, সাবধানে আস্তে আস্তে সাইকেল চালাবি। আর এই যে শোনো হিয়া বুড়ি, তুমি মা যখন খেলবে তখন একটা জায়গায় চুপটি করে কিন্তু বসে থাকবে, কেমন? দৌড়োদৌড়ি করবে না, ছোটাছুটি করবে না, কারো কাছে চলে যাবে না, প্রমিস? আচ্ছা, তুমি চিন্তা করো না মা, আমি ওকে ঠিক দেখে রাখবো। তুমি তো চিন্তা করো না দিনু, আমি ঠিক দিয়াকে দেখে রাখবো। পাকা বুড়ি দেখাচ্ছি তোকে। চ চ চ, মায়ের দেরি হয়ে যাবে। চ চলো 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 চ, আমাদের শুনছো তোর সব নেওয়া হয়েছে রে? এই তো হয়ে গেছে। এই দেখেছো, আসল জিনিসটাই তো ভুলে গেছি। কি হয়েছে বাবা? বাবা দাও, মাকে দিয়ে দাও। 2 হাতে দিতে হয় বাবা, 2 হাতে দাও। মা তুই বস। আমি না সকাল সকাল উঠে বজরংবলীর মন্দিরে গেছিলাম, তোর জন্য পুজো দিলাম, আর তোকেই প্রসাদ দিতে ভুলে গেলাম।
ওয়ার্ল্ড কাপ কিন্তু তোকে জিততেই হবে মা, মনে রাখিস। আর কারোর জন্য নয় রে, তোর জন্য আমাকে জিততেই হবে, জিততেই হবে আমাকে। আর আমি জিতবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে আসুন, আপনি চলে আসুন, স্যার এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, আসুন প্লিজ। ওয়েলকাম স্যার, ওয়েলকাম টু সুন্দরগঞ্জ। থ্যাংক ইউ সো মাচ। স্যার আমাদের কিছু প্রশ্ন করার ছিল। সব প্রশ্নের উত্তর স্যার দেবেন। স্যারকে আগে ভেতরে যেতে দিন। আসুন আসুন। আসতে কোনো অসুবিধা হয়নি? না না, কোনো অসুবিধা নেই, অ্যাবসলিউটলি এভরিথিং ওয়াজ ফাইন। সত্যি আপনার মতো একজন এত বড় মাপের প্লেয়ার, অ্যাডমিনিস্ট্রেটর, এই যে এইভাবে সুন্দরগঞ্জের মতো ছোট জায়গায় গোল্ড কাপ চ্যাম্পিয়নশিপে চিফ গেস্ট হওয়ার আমন্ত্রণে সাড়া দেবেন, এ তো আমরা ভাবতেই পারিনি। দেখুন, ব্যাডমিন্টন হচ্ছে আমার বেঁচে থাকার রসদ। ব্যাডমিন্টনকে দেশের কোনায় কোনায় ছড়িয়ে দেওয়ার জন্যে আমার যেখানে যেতে হয় আমি সেখানেই যাব, আর তার সাথে মনের মধ্যে এই আশাটুকু বয়ে নিয়ে যাব, যদি যদি কোথাও গিয়ে আবার দিয়ার সঙ্গে দেখা হয়। আসলে এরকম ছোট ছোট শহরে কত যে ট্যালেন্ট, কত যে প্রতিভা লুকিয়ে থাকে, আমাদের শুধু খনি থেকে সেই হিরেগুলোকে খুঁজে বার করতে হবে। এটা আপনি ঠিক বলেছেন স্যার। যেমন করে আমি দিয়াকে খুঁজে পেয়েছিলাম। ব্যাস ব্যাস হবে, সব পরে হবে, তোমরা যাও এখন। এই স্যারকে নিয়ে ভিতরে যাও। স্যার আপনি একটু ভিতরে যান, আমি এদিকটা সামলেই আসছি। তবে শিওর। স্যার বসুন প্লিজ। থ্যাংক ইউ। বলছি, বাইরে যে অ্যারেঞ্জমেন্ট দেখলাম, আমার তো বেশ ভালোই লাগলো। তা পার্টিসিপেন্টসরা কেমন? আমার একটু ওই পার্টিসিপেন্টসের লিস্টও দিন তো। হ্যাঁ দিচ্ছি স্যার। এবারে দূর দূর থেকে ভালো ভালো প্রতিযোগী এসছেন। এবারে হাড্ডাহাড্ডি লড়াই হবে মনে হচ্ছে। হ্যাঁ, আমি তো চাই এরকম ছোট ছোট জায়গা থেকে বড় বড় প্লেয়ারে উঠে আসুক, ইন্টারন্যাশনাল লেভেলে খেলুক। আর আমাদের ব্যাডমিন্টন একাডেমি এই ধরনের ট্যালেন্ট, প্রতিভার পাশে সবসময় দাঁড়াবে। যা সাহায্য চাই সব সাহায্য করবে। স্যার আপনার আমলে এই ব্যাডমিন্টন একাডেমির যা নাম দেন, আর তাছাড়া কলকাতার ব্যাডমিন্টন একাডেমিকে তো ভারতবর্ষের অন্যতম সেরা ব্যাডমিন্টন একাডেমি হিসেবে ধরা হয়। আপনি প্লেয়ারদের জন্য চান প্রাণ লড়িয়ে দিচ্ছেন স্যার, নয়তো মায়াঙ্ক শর্মার আমলে তো। থাক ওসব কথা, থাক এখন। স্যার আমরা আপনাকে কিছু প্রশ্ন করতে চাই, প্লিজ আমাদের 10 মিনিট সময় দিন। হ্যাঁ শিওর। স্যার একজন প্রশাসক হিসেবে আপনার কি মতামত? আমাদের ভারতবর্ষের ফিউচার কি ব্যাডমিন্টন সম্পর্কে? ওয়েল, দেখুন, ভারতবর্ষে ব্যাডমিন্টনের ভবিষ্যৎ খুব উজ্জ্বল, আমি সেটা বিলিভ করি। কারণ গোপীচাঁদ, সাইনা নেহওয়াল, পিভি সিন্ধু, এরা তো ইয়াং জেনারেশনের কাছে ইন্সপিরেশন, ওদের অ্যাচিভমেন্ট দিয়ে। আমার মনে হয় আরও অনেক 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 ইয়াং জেনারেশনের প্লেয়াররা এগিয়ে আসবে, তারা খেলবে অনেক বড় লেভেলে, আই এম শিওর। স্যার আপনি তো নতুন নতুন প্রতিভাতে উঠে আসার কথা বলছেন, আর আপনার স্ত্রী দিয়া ব্যানার্জির মতো একটা প্রতিভা এভাবে হারিয়ে গেল, আপনি সে ব্যাপারে তো কিছু বলছেন না।
স্যার আপনার স্ত্রী দিয়া ব্যানার্জিও কিন্তু খুব ভালো ব্যাডমিন্টন খেলতেন, স্টেট চ্যাম্পিয়ন ছিলেন, অথচ তাকে এখন খেলতে দেখা যাচ্ছে না কেন? তিনি কোথায়? আমি চলে যাচ্ছি, অনেক দূরে চলে যাচ্ছি। এবার থেকে আর আমাকে সহ্য করতে হবে না। আপনি নিজের মতোই ভালো থাকবেন। আজ তিনি যদি ফর্মে থাকতেন তাহলে তিনিও অলিম্পিক্সে যোগদান করতে পারতেন, হয়তো সোনাও জিততে পারতেন। কি হলো স্যার, আপনি চুপ করে আছেন কেন? দিয়া ব্যানার্জি কোথায়? আপনি কি তার খেলা বন্ধ করে দিয়েছেন? বাবা কি বলছো? মা, হ্যাঁ? তুই কিন্তু আজকে ভালো করে খেলবি। শুনতে পাচ্ছি না বাবা। সাইকেলটা দাঁড় করা বলছি। আচ্ছা আচ্ছা, দাঁড় করাচ্ছি। না, দাঁড় করালাম। এবার তুমি বলো। মা, তুই আজকে ভালো করে খেলবি কিন্তু। ককটা কোন দিক দিয়ে আসছে ভালো করে দেখবি। এদিক ওদিক একদম তাকাবি না। তোর কাছে ককটা এলে জোরে মেরে দিবি। আমি কিন্তু তোকে পই পই করে বলছি মা, ওকে কিন্তু আজকে জিততেই হবে। কিন্তু বাবা, এই ম্যাচটা জিতলেই তো আর গোল্ড কাপ চ্যাম্পিয়নশিপ জেতা যাবে না। এরপর অনেক খেলা আছে, এরপর আরো লিগের খেলা আছে, তারপর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, তারপর ফাইনাল। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি। আরে বাবা, তোকে সব খেলাতেই জিততে হবে, নাহলে আমার কিন্তু প্রেস্টিজ থাকবে না। কি কি বলে তুমি? কি কি থাকবে না? প্রেস্টিজ প্রেস্টিজ। পুরোজিৎ কাকুর কাছে, মিত্তিরদের কাছে, তারপর দুধ কাকু, মাছ কাকু, স্কোয়ার কারুর কাছেই থাকবে না। পাকা বুড়ি একটা আমার। বাবা কি হয়েছে? শরীর খারাপ লাগছে? আসলে সকাল থেকে খুব খাটাখুটি করছি তো, তাই হাঁপিয়ে যাচ্ছি, তো ঘুমও পাচ্ছি। তুমি এখানে বসো, এটাকে ধরে বসো শক্ত করে। হেয়ার অপারেশনটা খুব তাড়াতাড়ি করাতে হবে। এই ক্লান্তি, হাঁপ ধরা সব ওর অসুখের জন্যই হচ্ছে, শুধু ওর জন্য। ওর অপারেশনের টাকাটা জোগাড় করার জন্যই আমাকে গোল্ড কাপের ফাইনালে পৌঁছাতেই হবে, জিততে হবে। ওই প্রাইজ মানিটা যে আমার খুব দরকার। আমার এখন শুধু একটাই ভয় হচ্ছে, 5 বছর পর আবার তো সে ব্যাডমিন্টন জগতেই আমাকে ফিরতে হলো। এই ব্যাডমিন্টন আবার আমায় আর্যর মুখোমুখি দাঁড় করিয়ে দেবে না তো? আপনি তো শুধুমাত্র দিয়া ব্যানার্জির হাজব্যান্ড নন, আপনি তো ওনার কোচও। তাহলে আপনার সামনে এভাবে ওনার ক্যারিয়ারটা নষ্ট হয়ে গেল কিভাবে? স্যার, দিয়া ব্যানার্জির সাফল্যেই কি আপনি ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগছেন, আর সেই জন্যই কি তার খেলাটা বন্ধ করে দিলেন? আপনারা এভাবে ওনাকে ব্যক্তিগত প্রশ্ন করে বিব্রত করতে পারেন না। আপনারা ব্যাডমিন্টন সম্বন্ধে, একাডেমি সম্বন্ধে, গোল্ড কাপ সম্বন্ধে জিজ্ঞাসা করুন। এটা ব্যক্তিগত প্রশ্নের জায়গা নয়। দিয়া ব্যানার্জি বিষয়টা কিন্তু ওনার পার্সোনাল বিষয় নয়। দিয়া ব্যানার্জির সঙ্গে সারা ভারতবর্ষের ব্যাডমিন্টনের ভবিষ্যৎ যুক্ত ছিল। আপনি তাকে এভাবে বসিয়ে দিতে পারেন না স্যার।
আপনাদের 10 মিনিট ওভার হয়ে গেছে, আপনারা এবার আসতে পারেন। ঠিক আছে মিস্টার মল্লিক, ঠিক আছে। ওনারা যা প্রশ্ন করতে চান করতে দিন, আমি তার উত্তর দেব। আপনারা ঠিকই বলেছেন, আমার জন্য দিয়া হারিয়ে গেছে। গত 5 বছর ধরে আমি ওকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি, কোথাও না। আমার দৃঢ় বিশ্বাস আমি এক না একদিন ওকে ঠিক খুঁজে বের করব আর ওকে ব্যাডমিন্টনের জগতে আবার নিয়ে আসবো, ওকে চ্যাম্পিয়ন করব আমি। আজ ইন্টারভিউটা দিয়া দেখছে কিনা আমি জানি না, কিন্তু যদি দিয়া আজ ইন্টারভিউটা দেখে তাহলে আমি বলতে চাই দিয়াকে, দিয়া তুমি আমায় ক্ষমা করে দিও। আমি তোমায় সত্যি খুব ভালোবাসি দিয়া। খুব ভালোবাসি। প্লিজ তুমি ফিরে এসো, প্লিজ। স্যার আর একটা কথা। না, আর কোনো প্রশ্ন নয়। আপনাদের উত্তর পেয়ে গেছেন। প্লিজ স্যারকে এবার ছেড়ে দিন। আপনারা আসুন, আসুন। স্যার, আর্য ব্যানার্জি সুন্দরগঞ্জ পৌঁছে গেছে। আমি সব সময় ওকে চোখে চোখে রাখছি। এখন সাংবাদিকদের ইন্টারভিউ দিচ্ছে। इंटरव्यू दे रहा है? बढ़िया है। আমার একাডেমি থেকে আমাকে তাড়িয়ে बहुत बड़ा एडमिनिस्ट्रेटर बन गया। हाँ, এই কদিনে খুব নাম ডাকও হয়েছে। আর আমি বদনাম হয়েছি। তুই তোর অধুরা স্বপ্না পূরণ করছিস। হ্যাঁ, শোন, তুই তোর কাজটা করে যা। আর হ্যাঁ, একটা কথা মাথায় রাখবি যে তুই যদি কোনোভাবে ধরা পড়িস তাহলে আমি তোকে জানে মেরে দেবো। इस बार मुझे कोई भी गलती नहीं चाहिए, समझा? कोई गलती नहीं होगा सर, আমি আপনাকে কথা দিচ্ছি। चल अपना काम कर। 5 साल आर्य बनर्जी, ये 5 साल बहुत बड़ा होता है। এই 5 বছর আমি জেলের অন্ধকার ঘরে কাটিয়েছি। मैंने अपना वक्त को बर्बाद नहीं होने दिया। জেলের দাগী আসামিদের কাছ থেকে আরো মারাত্মক অপরাধ করার টেকনিক আমি শিখে নিয়েছি, আর এবার সেগুলো অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই। আসুন। ত্রিনা, এই যে শুনুন, 5 বছর জেল খেটেছেন, দেখবেন যেন এদিকে আর আসতে না হয়। আপনি আমার মা, আপনার যদি ছেলে মেয়ে থাকে তাহলে তাদের গিয়ে জ্ঞানটা দিন, আমায় নয়। নিজের কাজ করুন, যান। এ আর শুধরাবার নয়। ওয়েলকাম ত্রিনা, ওয়েলকাম ব্যাক। থ্যাংক ইউ। কতদিন বাদে খোলা হাওয়ায় নিঃশ্বাস নিলাম। আমি তোমাকে বোঝাতে পারবো না। আই এম সো গ্ল্যাড তুমি আমায় নিতে এসেছো। ত্রিনা, আসতে তো আমাকে হতোই,
তোমার কয়েক মাস আগে আমি জেল থেকে বেরিয়েছি। এই 5 বছর জেলের ভিতরে তোমার সাহায্য ছাড়া আমি সার্ভাইভ করতে পারতাম না। ওই ফোনটায় তোমার সাথে কথা বলে আমি বেঁচে আছি। ফোনে কথা বলাটাই আমাকে বাঁচিয়ে রেখেছিল তৃণা। আর আমাকে কি বাঁচিয়ে রেখেছিল জানো মায়াঙ্ক? এখানে যে আগুনটা জ্বলছে সেটা। আগুনটা জ্বলুক তৃণা, আগুনটাকে জ্বলতে দাও। তোমার বুকের আগুন, আমার বুকের আগুন এবার ওই মানুষটাকে জ্বালিয়ে ছারখার করে দেবে। তৃণা, আমরা এখানে দাঁড়িয়ে টাইম ওয়েস্ট করছি। আমার সমস্ত প্ল্যান রেডি, চলো। কি বলছো তুমি? সব সব রেডি করে ফেলেছো? ইয়েস তৃণা। চলো। মা, আমরা এসে গেছি? হ্যাঁ সোনা, আমরা এসে গেছি।